সরকারি চাকরি পরীক্ষায় তুমি প্রিপারেশান নিচ্ছ, ভাবছো কোন চ্যানেল ফলো করবে? বেশি কিছু নয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর রাত্রিবেলার দিকে কানে হেডফোন গুঁজে ভিডিওটা দেখতে থাকো। পরীক্ষা হলে নিশ্চিত এই প্রশ্নগুলো তুমি দেখবে এবং আনন্দে আত্মহারা হয়ে উঠবে এবং উত্তরগুলো তুমি ছেড়ে আসবে না, এটুকু বলতে পারি। বিএসসি, ইউপিএসসি, এসএসসি, প্রাইমারি টেট, ব্যাঙ্কিং, রেলওয়ে, ইন্স্যুরেন্স, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। চলো সেই প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। সরকারি চাকরি পরীক্ষা ন্যূনতম 50টি প্রশ্ন। ভূগোলের ভারতের কোন রাজ্যে সর্বাধিক সূর্যালোক পাওয়া যায়? রাজস্থান, মাথায় রাখবে। ভারতে কোন রাজ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? রাজস্থান। ভারতের সবচেয়ে লম্বা নদী সেতু কোনটি? ভূপেন হাজারিকা সেতু, আসাম। ভারতের সর্বাধিক নদী অববাহিকা কোনটি? গঙ্গা অববাহিকা। দুধগঙ্গা নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত? কর্ণাটক। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বিহার। কচ্ছের রণ কোন রাজ্যে? গুজরাট। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ পন্ত সাগর। হিরান্দ বাঁধ। কুল উপত্যকা কোন রাজ্যে? হিমাচল প্রদেশ। রূপনারায়ণ নদী কোন নদীর উপনদী? হুগলি। কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মগিরি পর্বত, কর্ণাটক। গঙ্গা নদীর প্রধান উৎপত্তি কোনটি? যমুনা। ঘাগড়া নদী কোন নদীর উপনদী? গঙ্গা। কোন পর্বতশ্রেণীকে ভারতের জলবিভাজিকা রেখা বলা হয়? বিন্ধ্য পর্বত। চম্পারণ বিদ্রোহের সময় যে নদী উল্লেখযোগ্য ছিল সেটি কোনটি? গণ্ডক, মাথায় রাখবে কিন্তু। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? আরাবল্লী। ভারতের মহাসাগরের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ বদ্বীপ কোনটি? শ্রীলঙ্কা। চন্দা ও ভাগা নদী কোন নদী গঠন করেছে? চন্দ্রভাগা, চিনাব। কোন নদী হিমাচল প্রদেশ শতদ্রু নামে পরিচিত? শতজুল। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোথায়? সুন্দরবন। ঠিক আছে। পশ্চিমঘাটকে অন্য কী নামে ডাকা হয়? শতদ্রুই। ভারতের প্রধান চুনাপাথর উৎপাদক রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ বা সম্পূর্ণভাবে ভারতের মধ্যে রয়েছে কোনটি? নন্দা দেবী। ভারতের সবচেয়ে ছোট সমুদ্র উপকূলযুক্ত রাজ্য কোনটি? গোয়া। ন্যাশনাল ওয়াটারওয়ে এক কোন নদীতে অবস্থিত? গঙ্গা, ভাগীরথী, হুগলি। কোন নদী মেঘ নদীর নামে পরিচিত? মেকং। ভারতের নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার। মালভূমি ও প্লাবনভূমির সংযোগস্থলকে কী বলা হয়? ভাঙন প্রবণ এলাকা। ভারতের কোন রাজ্যে নীল নদীর উৎপত্তি স্থান? ভারতের নয়, ইথিওপিয়া কিন্তু মাথায় রাখবে, ভারতের নয় কিন্তু ইথিওপিয়া। মালাবার উপকূল কোন রাজ্যের সাথে যুক্ত? কেরালা। ভারতের সবচেয়ে বেশি লবণ উৎপাদক রাজ্য কোনটি? গুজরাট। পলল ভূমি কোথায় দেখা যায়? গঙ্গা ও ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায়। ভারত কোন দ্রাঘিমাংশ রেখা উপর স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করে? 82°30 পূর্ব দ্রাঘিমা। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর। ভারতের প্রধান সয়াবিন উৎপাদক রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। সিকিমের প্রধান নদী কোনটি? তিস্তা। ভারতের সবচেয়ে গভীর নদী উপত্যকা কোনটি? ব্রহ্মপুত্র। মিজোরাম প্রধান নদী কোনটি? কালালান্ড। ভারতের সবচেয়ে দীর্ঘ হ্রদ কোনটি? ভেম্বানদ হ্রদ। ভারতের প্রধান রবার উৎপাদক রাজ্য কোনটি? কেরালা। উড়িষ্যার প্রধান নদী কোনটি? মহানদী। ভারতের বৃহত্তম গ্যাস উৎপাদক রাজ্য কোনটি? মহারাষ্ট্র। ভারতের সবচেয়ে বড় কোকিং কয়লা ক্ষেত্রে কোনটি? ঝাড়খণ্ড, জারিয়া। কোন পাহাড়ের শিখরকে গডউইন অস্টিন বলা হয়? কেটু। ভারতের নয়, পাক অধিকৃত কাশ্মীর। কঙ্গো নদী কোন মহাদেশে? আফ্রিকা। ভারতের প্রধান আলু উৎপাদক রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের প্রধান আলু উৎপাদক রাজ্য কোনটি? ভারতের তুলা উৎপাদক মহারাষ্ট্র। ভারতের কোন রাজ্যে হৃদয় নামে পরিচিত? মধ্যপ্রদেশ। গঙ্গা হিমবাহ উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। পশ্চিমবঙ্গে কোন নদী পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? রূপনারায়ণ। পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা কোনটি? দার্জিলিং। মাথায় রাখবে, এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি দিলাম, এই প্রশ্নগুলো যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, চাকরির পরীক্ষায় যখন তুমি যাবে এই প্রশ্নগুলো তুমি চোখের সামনে ভেসে দেখতে পাবে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।